হ্যালো বন্ধুরা, আমার থাম্বনেল বা টাইটেল দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো আমার যে ভিডিও বিষয়বস্তু হলো পদ্ম ফুল গাছ। এখন আজকে আমি একটু তোমাদেরকে ছন্নবন্ন করে একটুখানি ভিডিওটি করছি, কারণ একবার স্কিপ করে করে আমাকে এখানে ওইখানে গিয়ে গিয়ে দেখাতে হবে। কারণ দেখো ছাদে কাজ হচ্ছে, এই যে ট্যাঙ্কি ম্যাঙ্কি সব নিচে চলে এসছে। এবার আমার গাছ জায়গাটা খুবই ছোট, একটুখানি মানে অসুবিধা করেই করতে হচ্ছে। এবার আমি তোমাদের সাথে যেটা শেয়ার করছি সেটা হলো, এখন বর্ষাকাল, বৃষ্টি হচ্ছে চারিদিকে, বা এই বর্ষার সময় আমরা গাছকে পদ্ম ফুল সামনেই শরৎকাল, পদ্ম ফুল গাছে ফুল হবে। এবং যদি আমরা এখন এই গাছগুলোকে কিভাবে কি করব, তাহলে আমরা মানে শরৎকালে বেশ ভালো ফুল পাবো। আমি সেই জন্য সেই ভিডিওটি আমি তোমাদের সাথে শেয়ার করছি। মানে আমি কি কি করেছি, মানে দুদিন আগেও করেছি, এখনও পুরোটা আমার করা হয়নি, আজকেও আবার করব, সেগুলোই তোমাদের সাথে শেয়ার করছি। সবার প্রথম আমি তোমাদের সাথে শেয়ার করছি, দেখো আমার গাছের পাতাগুলো দেখেছো কত সতেজ বা কত সুন্দর হয়ে আছে। ঠিক তোমরা এইভাবে সতেজ বা সুন্দর, এই বর্ষাতে মোটামুটি পদ্ম ফুল গাছ ভালোই থাকে, সুন্দর থাকে। এবং এই দেখো আমার অনেকগুলো গাছ আছে, এবং গাছগুলো আমাকে এখন মানে আলাদা আলাদা জায়গা আছে, কিন্তু আমি তোমাদেরকে একটুখানি মানে ওইভাবে করে বেশ সাজিয়ে গুছিয়ে দেখাতে পারছি না, দিয়ে তোমাদের একটু এবার স্কিপ করে 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 দেখাতে হচ্ছে। দিয়ে তোমরা কিন্তু একটুখানি ধৈর্য নিয়ে আমার ভিডিওটি দেখো। এই দেখো এখানে একটা গাছ আছে, এই গাছটা হলো আমার একদম পুরো, যে মানে এক একটা পদ্ম ফুল গাছ আছে না, যে সকালবেলা গোলাপি রঙের সাদা কালারের ফুলটা ফোটে, বেড়া যত বাড়ে তত সেটা গোলাপি কালার হয়, এটা কিন্তু সানায়। এই গাছটা হলো থোকা পদ্ম, কিন্তু সকালবেলা যেমন কালারের হবে, যত বেলা বাড়বে তত আরও মানে সাদাটা বেশি ফুটবে। এই হলো এই পদ্মটা। এটা মানে মানে এইটার ব্যাপারটা আমি তোমাদের আগেই শেয়ার করে নিচ্ছি, কারণ এটা আমার ঘরের মধ্যে রয়েছে, এই জন্য। এই পদ্মটা হলো হলুদ কালারের, দেখো এই পদ্ম ফুলটা আমার হলুদ কালারের, কিন্তু এক পাপড়ি। হলুদ কালার ফুলটা খুবই সুন্দর বা খুব অনেক বড় হয়, দেখেছো। আমি আজ 10-12 দিন আমি একদম গাছের দিকে নজর দিতে পারছি না, খুবই মানে দেখো কেমন পিঁপড়ে হয়েছে, মিলিবাগ হয়েছে। তো কালকে ট্রিটমেন্ট করব। আমি সবার আগে বলে নিচ্ছি, আমি চাম্পাস ব্লগ থেকে ভিডিওটি করছি। আমার ভিডিওটি তোমরা সবাই দেখবে, দেখে যদি তোমাদের ভালো লাগে প্রথম থেকে শেষ পর্যন্ত, তাহলে একটু লাইক কমেন্ট শেয়ার করবে। আর যদি নতুন বন্ধুরা যারা দেখবে, তারা পাশের বেলটি বাজিয়ে একটা সাবস্ক্রাইব করে দেবে। ভিডিওটি দেখে একটা সাবস্ক্রাইব করে পাশের বেলটি বাজিয়ে অল করে রেখে দেবে, যাতে আমি 7টা 7:30টার মধ্যে আমি ভিডিও ছাড়ি, ভিডিও নোটিফিকেশনটি তোমাদের কাছে পৌঁছে দেয়। দিয়ে এবার এই হলো, এইটা কিন্তু 12 মাস ফুল ফোটে। এই যে আমি যখন এই গাছটা কিনেছি, তখন আমি সেই নার্সারিতে বলেছিলাম যে এই পাতাটা এরকম কেন, বলে এরকম পাতা দেখে কিনলে জানবেন সেটা 12 মাস ফুলবে। আর জানি না এটা কি এদের কোনো কাজসাটি নাকি, তাও জানি না আমি। এই আর এটা হলো লাল রঙের ফুটবে, ওই সাদা রঙের গোলাপি কালারের ফুটবে, মানে ফুলটা গোলাপি কালারেরই হবে। ওইখানে একটা আছে গোলাপি কালারের, এগুলি সবই থোকা ফুল, এইটাও থোকা ফুল গোলাপি কালারের হয়। আর ওইখানে একটা আছে রানী কালারের এক পাপড়ি, তোমাদের সাথে দেখাতে পাচ্ছি না। আর এই যে এটা হলো আমার এক পাপড়ি সাদা কালার, ঠিক আছে। এবার এই দেখো, এবার তোমাদের সাথে বলছি, এই যে আমার গাছগুলো এবছর কীভাবে নষ্ট হচ্ছে তোমরা দেখেছো, বুঝতে পারছো। এবার এত বৃষ্টিতে গিয়েছে, গাছের গোড়ায় এত জল জমে যাচ্ছে, যার জন্য কী হচ্ছে, গাছের পাতাগুলো মানে এরকম পোড়া পোড়া হয়ে যাচ্ছে। এই যে এরকম পোড়া পোড়া হয়ে যাচ্ছে জলের জন্য। দেখ আমি এইগুলোকে তার জন্য আমি কী করেছি, আমার আরও অনেক হয়েছিল, কিন্তু কিন্তু আমি এই কাজগুলো করাতে আমার অনেকটা কমে গেছে, ভালো হয়ে গেছে। তাই তোমাদের সাথে এখন শেয়ার করছি, যে ভালো হয়ে যাওয়ার জন্য। এবার আমি এগুলোকে কি করেছি, প্রথমে মাটিগুলোকে অনেকটা খুঁড়ে খুঁড়ে তুলে দিয়েছি, একদম খুঁড়ে তুলে দিয়েছি। তুলে দিয়ে নিয়ে কি করেছি, কিছুটা করে মানে 1 বছর 1.5 বছরের মতো পুরানো গোবর সার ছিল, সেই গোবর সারগুলোকে 1 মুঠো করে করে গাছের গোড়ায় দিয়ে দিয়েছি। দিয়ে নিয়ে
আবার মাটি চাপা দিয়ে দিয়েছি। দিয়ে তারপরে আবার ঠিক 10 দিন 12 দিন বাদে কি দিয়েছি, নিমখোল। নিমখোল কিন্তু এই সময় গাছের জন্য খুব উপকার বা খুব ভালো। নিমখোল নিয়েছি 1 মুঠো, 1 মুঠো সর্ষের খোল নিয়েছি, 1 মুঠো বাদাম খোল নিয়েছি, 1 মুঠো 1 চামচ এক্সট্রা সল্ট নিয়েছি, আর এই 8-10টা পটাশ নিয়েছি। একসাথে মিশিয়ে নিয়ে আবার মাটিটাকে একটুখানি আলগা আলগা করে একটুখানি করে দিয়ে তারপরে আমি আবার সেটা দিয়ে দিয়েছি। দিয়ে আবার মাটি চাপা দিয়েছি, কিন্তু কোনো জল দিইনি আমি, কারণ বৃষ্টি তো হয়েই যাচ্ছে, অটোমেটিক দিয়েছি। এবার আমি আজকে কি করব, এইগুলো আমার দেওয়া হয়ে গেছে, পাতাগুলি দেখো স্বাভাবিক সুন্দর হয়ে গেছে এগুলি দেওয়াতে, দেখেছো? যেমন তোমাদের একটা দেখালাম, ওইখানে একটা দেখালাম, এরকম মানে অনেক খুব হয়েছিল, প্রতিটা গাছই পাতায় বলতে গেলে এরকম এরকম হয়ে গেছিলো। দিয়ে এবার আমি ওইগুলো দেওয়াতে দেখো গাছ কেমন ফ্রেশ হয়ে গেছে বা ভালো। এবার আমি তোমাদের সাথে বলবো, এই গাছে যত তোমাদের ডাল শাখা পোশাখা বেরোবে তত বেশি তোমাদের ফুল হবে, যত বেশি কুড়ি আসবে তত বেশি ফুল হবে, এবং তত বেশি গাছ মানে দেখে ভালো লাগবে। এবার সেই জন্য আমি কী করছি, গাছের এই যে ডগাটাকে আমি এইভাবে করে কেটে দিচ্ছি, এই যে পিঞ্চিং করে দিচ্ছি, কেন আমার গাছগুলো কিন্তু খুব একটা বড় না। ঠিক এইখানটা আমি যখন পিঞ্চিং করে দিলাম তখন এই সব জায়গা দিয়ে আরও শাখা পোশাখা বেরোবে। এবার শাখা পোশাখা যত বেশি বেরোবে তত বেশি কড়ি বেরোবে, যত বেশি কড়ি হবে তত বেশি ফুল ফুটবে। এই যে এইটাকে এইখান থেকে করে দিলাম, এই যে এইটা আমি মনে হয় কালকে করে দিয়েছিলাম, এই যে হ্যাঁ এই যে কালকে করে দিয়েছিলাম, দেখাচ্ছ? এইটা মনে হয় কালকে করেছিলাম, দেখি না এটা করা হয়নি, এটাকেও করে দিচ্ছি, এই দেখো এই যে ওইগুলোকে করা হয়ে গেছে, শুধু এই দুটো তোমাদের সাথে রেখেছি কেন, তোমাদের দেখাবো বলে, সেই জন্য। এইভাবে তোমরা এখন যদি এইভাবে যত্ন করো, এবং এই যে তোমাদের যেটা আমি বলেছি যে যেইগুলো খাবারগুলো আমি দিয়েছি, এই খাবারগুলো কিন্তু তোমাদের যতই বৃষ্টি হোক আর যাই হোক, তোমাদের মোটামুটি 10 দিন 12 দিন বাদে বাদে তোমাদের এই খাবারগুলো অল্প অল্প করে দিতে হবে। আর তোমাদের খেয়াল রাখতে হবে, পদ্ম ফুল গাছ কিন্তু ভীষণ রোদ পছন্দ করে আর ভীষণ জল পছন্দ করে, কিন্তু জল পছন্দ করা মানেই এইটা নয় যে তোমাদের গাছের গোড়ায় জল জমে থাকবে, জলটা ভেজা ভেজা, মাটিটা ভেজা ভেজা থাকবে। আর যদি তোমরা মনে করো মাটিটা অনেক দিনের হয়ে গেছে, মাটিটা এখন মাটির শক্তিটা কমে গেছে, তাহলে তোমরা কি করবে, মাটিটাকে কিছুটা তুলে ফেলে দাও, দিয়ে আবার নতুন মাটি কিছুটা দাও। ওই দেখো আমার ওইখানে জলপদ্ম ফুল গাছ, দেখতে পাচ্ছ জলপদ্ম, ওইখানে 3টে কালারের জলপদ্ম আছে, একটা সাদা, একটা রানী কালার, একটা লাল কালার, 3টে। কারণ ওই ফুলগুলো আমার হয়, আমি সেই মানে ফুল শেষ হয়ে গেলে পরে আবার মানে এইগুলোকে তুলে রাখি, বাল্বগুলোকে তুলে রেখে দেই, দিয়ে আবার আমি বসাই। কিন্তু এবারে যে বলছি, এবার আমার সব বাগানটা মানে পুরো উল্টো পাল্টো হয়ে গেল, এই জন্য গাছ কাজ হচ্ছে বলে, দিয়ে আর কি করা যাবে। কেন আমি এই গাছগুলো, আমার এখানে এতটাই ছোট জায়গা যে গাছগুলো আমি ঠিকঠাক যত্ন করতে পারছি না, তার জন্য আমি ওপরে 4তলাতে আমি গাছগুলো সব নিয়ে যাবো, ওই জন্য আমি 4তলাতে কাজ করাচ্ছি, নেট দিয়ে ঘিরে দিচ্ছি। হনুমানের এত উৎপাত, হনুমান গাছ সব নষ্ট করে দেয়। দিয়ে এই দেখো পান গাছের পান পাতা খেয়ে চলে দেয় হনুমানে, এই পান গাছ নিয়ে তোমাদের সাথে একদিনকে একটা ভিডিও করবো। দিয়ে এইভাবে তোমরা আবার কি করবে, এই যে ডালগুলোকে যে আমার যেটা মানে ওই গাছটা যেটা আমার বড়ো গাছ, সেই গাছের যে আবার ডালগুলোকে কেটে দিয়েছি, সেই ডালগুলোকে আবার বসিয়ে দেওয়া, বসিয়ে দিলে আবার তার থেকে পদ্ম ফুল গাছ কিন্তু ডাল কেটে অতি সহজেই গাছ করা যায়, খুব সুন্দরভাবে গাছ হয়, খুব ভালো গাছ হয়, কোনো রকম কোনো সমস্যা হয় না গাছে। আর পদ্ম ফুল গাছে কিন্তু ভীষণ মিলিবাগ হয়, মিলিবাগ হওয়ার জন্য পদ্ম ফুল গাছকে মাঝে মধ্যেই একটু আমি যেটা করি সেটা তোমাদেরকে বলছি, আমি একটা জায়গায় কিছুটা নিম পাতা সেদ্ধ করা জল নেই বা নিম পাতা ভিজিয়ে নেই, তার মধ্যে নিমাই একটা ফিনাইল আছে ঘর মোছার, সেই ফিনাইল হাফ মুটকি ফিনাইল নেই, মানে হাফ চামচ, 1 চামচ মানে চামচের যে হাফ চামচ ফিনাইল নেই। আর কি করি, 1 পাতা শ্যাম্পুর পাতা নেই, 2 টাকা দামে যে শ্যাম্পুর পাতাগুলো সেইগুলো 1 পাতা নেই।
আর কিছুটা হলুদ নিই, নিয়ে ভালো করে ঝাঁকিয়ে নিয়ে মানে তোমাদের ধরো সপ্তাহে আমি একদিন এটা স্প্রে করি, আমি করি। কিন্তু তোমাদের সাথে আমি আজকে এই ভিডিওটি তোমাদের সাথে শেয়ার করলাম, তোমাদের সাথে আমি এর পরের ভিডিও শেয়ার করব। আমার গাছে ফুল করি আসুক, আমি তখন তোমাদের সাথে শেয়ার করব। দেখবে যে এরকম ডগাগুলো সব কেটে দিলে কত শাখা পোশাকা বেরোবে, আর তার থেকে তোমাদের কত সুন্দর সুন্দর ফুল হবে, করি আসবে, ফুল হবে। শুধু তোমরা এইভাবে পদ্ম ফুল গাছকে যত্ন করো, তোমরা অবশ্যই ফুল পাবে, করি পাবে। আর সব ভিডিওর মতো আজকে আমি তোমাদেরকে বলছি তোমরা সব ভালো থাকো, সুস্থ থাকো। নেক্সট ভিডিও আবার